আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা মিজানুস সরফ কিতাবের 2 নং ক্লাসে খুতবা থেকে শুরু করে আমরা যেই কিতাবের ফার্সি কিতাবের যেই প্রথম পৃষ্ঠা রয়েছে সেই প্রথম পৃষ্ঠা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন মূল আলোচনা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে স্ক্রিনের প্রতি লক্ষ্য করুন, দেখবেন দেওয়া রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যে দেখতে পাচ্ছি বিসমিল্লাহ, এই বিসমিল্লাহ এর পূর্বে একটা ফেল তথা আশরাউ এই ফেল অথবা এ জাতীয় যে কোনো একটা ফেল উজ্জ রয়েছে। এই কথাকে মেনে আমাদেরকে অনুবাদ করতে হবে। আমরা ধরে নেই আশরাউ ফেলটা উজ্জ রয়েছে। আশরাউ এমত অবস্থায় আশরাউ এর অর্থ হলো আমি শুরু করতেছি, আর বিসমিল্লাহি অর্থ হলো আল্লাহর নামে। বিসমি অর্থ হলো নামে, আর লফজে আল্লাহ অর্থ হলো আল্লাহ। দুই শব্দের মধ্যে যেহেতু ইজাফতের সম্পর্ক হয়েছে, এই কারণে আমরা অনুবাদ করতেছি আল্লাহর নামে। বিসমিল্লাহি অর্থ হলো আল্লাহর নামে, আর পূর্বে একটা ফেল উজ্জ রয়েছে যার বাংলা অর্থ হলো আমি শুরু করতেছি। তাহলে আমরা বুঝতে পারলাম আশরাউ বিসমিল্লাহি অর্থ হলো আমি আল্লাহর নামে শুরু করতেছি। কেমন আল্লাহ তার পরিচয় দেওয়া হচ্ছে আর রহমান যিনি পরম করুণাময়, আর রহিম যিনি চিরদয়ালু। তাহলে আমরা বুঝতে পারলাম এই পুরো ইবারত তথা বিসমিল্লাহির রহমানির রহিম এতটুকু সম্পূর্ণ অর্থ হলো এই যে আমি শুরু করতেছি আল্লাহ তাআলার নামে যিনি পরম করুণাময় চিরদয়ালু। অথবা আপনি অনুবাদটাকে আরো সুন্দরভাবে এভাবে বলতে পারেন আমি পরম করুণাময় চিরদয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করতেছি। যেভাবেই বলেন অনুবাদ হয়ে যাবে। অর্থাৎ আপনি ইচ্ছা করলে প্রথমে যে অনুবাদটা আমি করেছি সেটাও বলতে পারেন, অথবা দ্বিতীয়বার যে অনুবাদটা করলাম সেটাও বলতে পারেন, কোনো সমস্যা নেই। একটা কথা বলে দিই আপনাদেরকে, আমরা সর্বপ্রথম এই এক পৃষ্ঠার এবারতের যে অর্থটা রয়েছে তা পড়ব। এরপর আমরা এই এবারত থেকে কি কি প্রশ্ন উত্থাপিত হয় তা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। এখন আমরা একটা খুতবা দেওয়া রয়েছে এই পৃষ্ঠার মধ্যে, তা নিয়ে আলোচনা করব। সকলেই লক্ষ্য করুন, দেখবেন দেওয়া রয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল অর্থ হলো সমস্ত, হামদু অর্থ হলো প্রশংসা, আল হামদু অর্থ হলো সমস্ত প্রশংসা, লিল্লাহি অর্থ হলো আল্লাহ তাআলার জন্য, আলহামদুলিল্লাহি অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। কোন আল্লাহ তাআলার জন্য তার পরিচয় এখন দেওয়া হবে। রাব্বিল আলামিন যিনি জগৎ সমূহের প্রতিপালক। রব অর্থ হলো প্রতিপালক, আল অর্থ হলো যিনি, আলামিন অর্থ হলো জগৎ সমূহের। তাহলে আমরা বুঝতে পারলাম রব্বিল আলামিন এতটুকুর অর্থ হলো যিনি জগৎ সমূহের প্রতিপালক। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এতটুকুর সম্পূর্ণ অর্থ হলো এই যে সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক। অথবা আপনি যদি চান ভেঙে ভেঙে অনুবাদ করবেন, তাহলে অনুবাদটা এভাবে করতে পারেন সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক। এভাবে অনুবাদ করলেও হয়ে যাবে। এরপর দেখুন লেখা রয়েছে ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। ওয়াকফ করলে হবে মুত্তাকিন, ওয়াকফ না করলে হবে ওয়াল আকিবাতু লিল মুত্তাকিনা। আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি। ওয়াও অর্থ হলো এবং, ওয়াল আকিবাতু অর্থ হলো এবং। আচ্ছা, আরেকটা কথা বলে নিই আপনাদেরকে, ওয়াও এর অনেকগুলো অর্থ হয়, এর মধ্যে প্রসিদ্ধ দুইটি অর্থ হলো আর এবং। আর এবং এই দুইটি হলো প্রসিদ্ধ অর্থ। আমরা এখানে এবং অনুবাদটা করলে আমার কাছে মনে হচ্ছে অনুবাদটা একটু অসুন্দর হবে, এই কারণে আমি এখানে ওয়াও এর অনুবাদ আর দ্বারা করতেছি।
ওয়াল আকিবাতু অর্থ হলো আর পরিণাম। ওয়াল আকিবা, আকিবাহ বলা হয় শুভ পরিণামকে। শুধু পরিণাম বললেও হবে, তবে আমরা এখানে শুভ পরিণাম অনুবাদ করব। ওয়াল আকিবাতু আর শুভ পরিণাম, আর এর অনুবাদ করেছি আমরা ওয়াবের মাধ্যমে। আর আল আকিবাতু অর্থ হলো শুভ পরিণাম। ওয়াল আকিবাতু আর শুভ পরিণাম লিল মুত্তাকিন। লিল অর্থ হলো জন্য, মুত্তাকিন অর্থ হলো মুত্তাকি অথবা পরহেজগার, একটা বললে হবে। আর শুভ পরিণাম মুত্তাকিদের জন্য অথবা পরহেজগারদের জন্য। আমরা এখানে মুত্তাকির অনুবাদ মুত্তাকি করব, কেননা মুত্তাকি আমাদের সমাজে এমন ভাবে প্রচলিত যে এটা সবাই বোঝে মুত্তাকি কাকে বলে। এ কারণে এটা আর বাংলা করব না। তাহলে আমরা আরেকবার একটু বলে নিই, আলহামদু থেকে শুরু করে লিল মুত্তাকিন পর্যন্ত অনুবাদটা। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি জগৎসমূহের প্রতিপালক, আর শুভ পরিণাম মুত্তাকিদের জন্য। এরপর রয়েছে ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মাদিন। এটা হলো ওয়াকফ না করলে, আর ওয়াকফ করলে হবে এরকম ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মাদ। ওয়াও অর্থ হলো এবং, আমরা এখানে এবং অনুবাদ করব। এবং আসসালাতু অর্থ হলো পরিপূর্ণ রহমত, এবং পরিপূর্ণ রহমত বর্ষিত হোক আলা রাসূলিহি। আলা অর্থ হলো উপর, রাসূলিহি অর্থ হলো তার রাসূলের উপর। আর পরিপূর্ণ রহমত বর্ষিত হোক তার রাসূলের উপর। তার রাসূলকে, সেটার ব্যাখ্যা করা হচ্ছে এখন। মুহাম্মদ, তার রাসূল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে রাসূলিহি, এই ওর মার্জিকে, এটা একটু পরে বলতেছি, আগে অনুবাদটা করে নি। ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ অর্থ হলো আর পরিপূর্ণ রহমত বর্ষিত হোক তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই জমির তথা হু, মানে হাটা রয়েছে যে, এই হার মার্সি হলো আপনার আল্লাহ তাআলা। এখানে অনেকে আমরা ভুল করে বলে থাকি হার মার্সি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ভুল কথা, কেননা এখানে আমরা অনুবাদের প্রতি একটু লক্ষ্য করলে বুঝতে পারি এখানে হার মার্সি হলো আল্লাহ তাআলা। কেননা আমরা অনুবাদের ক্ষেত্রে বলতেছিলাম এবং পরিপূর্ণ রহমত বর্ষিত হোক তার রাসূল। তার রাসূল মানে কার রাসূল? আল্লাহর রাসূল। ওয়া অর্থ হলো এবং, আসসালাতু অর্থ হলো পরিপূর্ণ রহমত, আর পরিপূর্ণ রহমত বর্ষিত হোক আলা অর্থ হলো উপর, রাসূলিহি অর্থ হলো তার রাসূল, আলা রাসূলিহি অর্থ হলো তার রাসূলের উপর। তার রাসূলকে বলতেছে মুহাম্মদ, তার রাসূলের নাম হলো মুহাম্মদ। তাহলে এতটুকু অর্থ হলো আর পরিপূর্ণ রহমত বর্ষিত হোক তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এরপর দেখুন লেখা রয়েছে ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়া অর্থ হলো এবং, আলিহি অর্থ হলো তার পরিবার পরিজনের উপর, ওয়া অর্থ হলো এবং, আসহাবিহি অর্থ হলো তার সাথীবর্গের উপর। এখন তার কতজন পরিবার বর্গের উপর, কতজন সাথী বর্গের উপর, এটা নিয়ে একটা ইশকাল জাগতে পারে, অর্থাৎ একটা সন্দেহ আসতে পারে। এ কারণে শেষে বলা হচ্ছে আজমাইন অর্থ হলো সমস্ত, মানে তার সমস্ত পরিবার বর্গ এবং তার সমস্ত সাথী বর্গের উপর আপনার পরিপূর্ণ রহমত বর্ষিত হোক, এ দোয়া করা হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম ওয়া আলিহি থেকে আজমাইন এতটুকুর অনুবাদ হলো আর পরিপূর্ণ রহমত বর্ষিত হোক তার সকল পরিবারবর্গ এবং সকল সাথীবর্গের উপর। এখন আপনারা ইচ্ছা করলে পরিবার বর্গের সাথে সকলকে উল্লেখ করতেও পারেন, নাও করতে পারেন, কারণ পরিবার বর্গ বললে এমনিতে রাসূলের সমস্ত পরিবারকে বোঝানো হয়ে থাকে। আর সাথীবর্গ বললে আপনার সমস্ত সাথীকে বোঝায় কিনা এ ব্যাপারে টেস্কাল জাগে, অর্থাৎ একটা প্রশ্ন জাগে। এ কারণে আমরা আসহাবিহি এর সাথে যেই আজমাইন রয়েছে তার অনুবাদ করে বলি এরকম যে পরিপূর্ণ রহমত বর্ষিত হোক তার পরিবার বর্গের উপর এবং সকল সাথীবর্গের উপর। এখানে লাস্টে যে সকলটা বলা হয়, মানে সকল সাথীবর্গের উপর, এই সকল আপনার পরিবার বর্গের সাথেও রয়েছে আবার সাথী বর্গের সাথেও রয়েছে। এই কারণে আপনি অনুবাদ ইচ্ছা করলে দুইভাবে করতে পারেন, অর্থাৎ পরিপূর্ণ রহমত বর্ষিত হোক
তার সকল পরিবারবর্গের উপর এবং পরিপূর্ণ রহমত বর্ষিত হোক তার সকল সাথীবর্গের উপর। এভাবেও আপনি ভেঙে ভেঙে অনুবাদ করতে পারেন, অথবা আপনি অনুবাদ এভাবেও করতে পারেন, আর পরিপূর্ণ রহমত বর্ষিত হোক তার পরিবারবর্গ এবং তার সকল সাথীবর্গের উপর। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। এখন আমি আপনাদের বোঝার সুবিধার্থে শুধুমাত্র খুতবার বাংলাটা একবার বলে দিচ্ছি। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক, আর শুভ পরিণাম মুত্তাকিদের জন্য। আর পরিপূর্ণ রহমত বর্ষিত হোক তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার পরিবারবর্গ ও সকল সাথীবর্গের উপর পরিপূর্ণ রহমত বর্ষিত হোক। লাস্টের অনুবাদটা একটু কেমন কেমন লাগছে, আমি একটু সুন্দর করে অনুবাদটা করতেছি। এবং পরিপূর্ণ রহমত বর্ষিত হোক তার পরিবারবর্গ ও সকল সাথীবর্গের উপর। আপনারা এই যে মাত্র যে অনুবাদটা করলাম এই অনুবাদটাকে গ্রহণ করবেন। এরপর দেখুন লেখা রয়েছে বেদা, অর্থ হলো জানিয়ে রাখো। আসআদাকাল্লাহু তাআলা ফিদ দারাইন। আসআদাকাল্লাহু তাআলা, আসআদাকা আল্লাহ আচ্ছা, আসআদাকা অর্থ হলো তোমাকে সুখী করুক। এরপর লেখা রয়েছে আল্লাহু, অর্থ হলো আল্লাহ তাআলা। আচ্ছা যাই হোক, আসআদাকাল্লাহু অর্থ হলো আল্লাহ তোমাকে সুখী করুক। তাআলা, তাআলা মানে হলো সর্বশক্তিমান। তাহলে আমরা একসাথে অনুবাদ করি। আসআদাকাল্লাহু তাআলা অর্থ হলো সর্বশক্তিমান আল্লাহ তাআলা তোমাকে সুখী করুক বা করুন। আমরা আল্লাহর ক্ষেত্রে সম্মানিত ব্যক্তি আল্লাহ, এ কারণে আমরা তার ক্ষেত্রে বলবো আপনি করে। আসআদাকাল্লাহু তাআলা অর্থ হলো সম্মানিত যেহেতু আল্লাহ তাআলা, এ কারণে আমরা তাকে একটু সম্মানের সাথে তার শানে কথা বলতে হবে। সর্বশক্তিমান আল্লাহ তাআলা তোমাকে সুখী করুন ফিদ দারাইন, উভয় জগতে। উভয় জগৎ দ্বারা উদ্দেশ্য হলো এখানে দুনিয়া এবং আখিরাত। আল্লাহ তাআলা তোমাকে দুনিয়া এবং আখিরাতে সুখী করুন। এরপর দেখুন লেখা রয়েছে কেহ জুমলাহ আফআলে মুতাসাররিফাহ বরসিহ গুনাস্ত। এই যে কেহ, এই কেহ এর সম্পর্ক আসআদাকাল্লাহু তাআলা ফিদ দারাইন এর সাথে নয়, বরং এই কেহ এর সম্পর্ক হলো বেদা এই জুমলা এর সাথে। কেননা একটা কথা মনে রাখবেন, আসআদাকাল্লাহু তাআলা ফিদ দারাইন এটা হলো আরবি জুমলা, আর বেদা এটা হলো ফার্সি জুমলা। আর কেহ জুমলা থেকে শুরু করে বরসিহ গুনাস্ত এতটুকু হলো ফার্সি জুমলা। আর নিয়ম হলো ফার্সির সাথে ফার্সি খাপ খায়, আরবির সাথে আরবি খাপ খায়, অর্থাৎ ফার্সির সাথে ফার্সি মিলবে, আরবির সাথে আরবি মিলবে, এটাই নিয়ম। এখন আমরা যদি বলি আসআদাকাল্লাহু তাআলা ফিদ দারাইন এর সাথে কেহ এর সম্পর্ক, তাহলে এটা দেখা গেল নিয়ম পরিপন্থী। কেননা কেহ জুমলা এটা হলো ফার্সি, আর আসআদাকাল্লাহু তাআলা ফিদ দারাইন এটা হলো আরবি জুমলা। এখন আরবি জুমলার সাথে আমরা কিভাবে ফার্সি জুমলাকে একত্রিত করি, এটা তো নিয়মের পরিপন্থী। তার মানে এখানে বোঝা গেল এই যে আসআদাকাল্লাহু তাআলা ফিদ দারাইন এর পূর্বে যে বেদা রয়েছে, এই বেদা এর সাথে সম্পর্ক হলো কেহ জুমলা। আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখানে দেখবেন অনেক আমরা বাস্তবিক পক্ষে যদিও এখানে বলতেছি কেহ জুমলা আফআলে মুতাসাররিফা, অনেকে বলে থাকে কেহ জুমলায়ে আফআলে মুতাসাররিফা, উভয়টাই বলা সঠিক। তবে আমার কাছে মনে হয় কেহ জুমলায়ে আফআলে মুতাসাররিফা বলাটাই উচিত। কারণ এখানে যে জুমলাটা রয়েছে, মানে যে হাটা রয়েছে, এই হার উপর একটা আপনার একটু বেঁকা বেঁকা একটা চিহ্ন থাকে, যেটাকে আমরা হামসা বলে থাকি। এটা হওয়ার কথা। অনেক জায়গায় অনেক কিতাবের মধ্যে হয়তো এটা দেওয়া রয়েছে, কিন্তু আমার কাছে যে কিতাবটা এখন রয়েছে সেই কিতাবের মধ্যে দেওয়া নেই। কিন্তু আমার এতটুকু মনে পড়তেছে, যখন আমি আমার ওস্তাদের কাছে এই কিতাবটা পড়েছিলাম, তখন তিনি এখানে কে জুমলায়ে আফআলে মুতাসাররিফা বলেছেন। আর নিয়ম অনুযায়ীও এটা এখানে জুমলায়ে হওয়ার কথা, জুমলাহ হওয়ার কথা নয়। আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর যদি এটা জুমলাহ উচ্চারণ হয় তবে আপনারা প্রমাণ সহকারে আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ আমার ভুলটাকে সংশোধন করে নিব। তবে আমার যতটুকু ধারণা, যতটুকু চিন্তা আমি করেছি, গবেষণা করেছি, সেগুলোর মাধ্যমে আমি এটাই বুঝতে পেরেছি এখানে জুমলায়ে হবে। এই কারণে আমি এখানে জুমলায়ে বলতেছি। আপনাদের কাছে যদি জুমলাহ বলার কোনো দলিল থাকে তাহলে আপনারা অবশ্যই তা আমাদেরকে জানাবেন, আমরা ইনশাল্লাহ বিষয়টাকে সংশোধন করে নিব।
এখন আপনি বলতে পারেন এখানে তো কিতাবের মধ্যে জুমলা দেওয়া রয়েছে, কিন্তু জুমলা দেওয়া থাকলেও দেখবেন অধিকাংশ উস্তাদরা এখানে জুমলায়ে বলেন, জুমলা বলে না। কেননা আমরা জানি যে সাদাকাল্লাহ তাআলা এরপরে যে লেখাটা রয়েছে কে জুমলা, এটা উচ্চারণ হওয়ার কথা হলো জুমলায়ে আফআলে মুতাসাররিফা। আমরা এমনকি অনেক ফার্সি যারা ভাষাবী, মানে যাদের মাতৃভাষা ফার্সি, তাদেরকেও আমরা এখানে বলতে শুনি জুমলায়ে আফআলে মুতাসাররিফা। সকলেই জুমলায়ে আফআলে মুতাসাররিফা বলে। এই কারণে দেখা যায় দুইটা বিষয়েরই প্রমাণ মোটামুটি পাওয়া যায়। এই কারণে আমরা দুইভাবেই বলবো, যেটা আপনাদের গ্রহণযোগ্য মনে হয় ওইটাকে আপনারা পড়বেন। কে জুমলা আফআলে মুতাসাররিফা, আবার কে জুমলায়ে আফআলে মুতাসাররিফা, দুইভাবেই বললাম, যেটা আপনাদের সুবিধা হয়। বার সেহ গুনাস্ত অর্থ হলো 3 প্রকার। বেদা জানিয়ে রাখো কে যে জুমলা আফআলে মুতাসাররিফা, জুমলায়ে আফআলে মুতাসাররিফা বার সেহ গুনাস্ত 3 প্রকার। বর এটা হরফ, এর অর্থ আমরা এখানে উঠাবো না। কেন উঠাবো না এ সম্পর্কিত আলোচনা আমরা তাইসিরুল মুবতাদি, ফার্সি তাহলে কিতাব, তালিমুল ইসলাম কিতাবের মধ্যে বহুবার, কমপক্ষে হলেও 50 বারে আলোচনা করেছি। এই কারণে আর এখানে বলতেছি না, আপনারা কষ্ট করে সেই ভিডিওগুলো দেখে নেবেন। আপনারা ফার্সি পেহলে কিতাব 50 থেকে 53 নম্বর ভিডিও, এই 3টির মধ্যেই এই কথাগুলো পেয়ে যাবেন। যে কোনো একটা ভিডিও দেখে নিলে হয়ে যাবে, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন, অথবা সার্চ দিয়েও দেখে নিতে পারেন। ফার্সি পেহলে কিতাব প্লাস 51 অথবা 52 অথবা 53 একটা দেখলে হবে। আশা করি তখন বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। আর এরপরে যদি আপনারা কেউ খুঁজে না পান কেন এখানে বরের অর্থ উঠবে না, তাহলে আপনারা কমেন্টে জানাবেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। গুণ, গুনাহ অর্থ হলো প্রকার। আস্ত এটা অতিরিক্ত আসে, এটা অর্থ উঠে না। তাহলে আমরা বুঝতে পারলাম বেদা থেকে অনুবাদ করা হলে, অনুবাদ দ্বারা এই যে বেদাকে জানিয়ে রাখো যে জুমলায়ে আফআলে মুতাসাররিফা অর্থ হলো পরিবর্তনশীল ক্রিয়াসমূহ 3 প্রকার। মুতাসাররিফা অর্থ হলো পরিবর্তনশীল, আফআল অর্থ হলো ক্রিয়াসমূহ। আর আফআলে মুতাসাররিফা এর পূর্বে যদি কোনো শব্দ থাকে, অর্থাৎ যে শব্দের অর্থ হয় বাক্য, বিশেষ করে এই যে শব্দগুলোর অর্থ আপনার বাক্য হয়, ওইগুলোর ক্ষেত্রে একটু ছাড় থাকলেও যদি আফআলে মুতাসাররিফা এর পূর্বে জুমলা থাকে, তাহলে সেই জুমলার অর্থ ওঠে না, এটা মনে রাখবেন। এখানে আফআলে মুতাসাররিফার পূর্বে যেহেতু জুমলা রয়েছে, এই কারণে জুমলার অর্থ এখানে উঠবে না। আর যদি আফআলে মুতাসাররিফার পূর্বে এমন কোন শব্দ হয় যে শব্দের অর্থ হয় বাক্য, তাহলে সেগুলোর ক্ষেত্রে কখনো কখনো অর্থ উঠবে, কখনো কখনো উঠবে না। এখানে যেহেতু আফআলে মুতাসাররিফা এর পূর্বে জুমলা রয়েছে, এই কারণে এর অর্থটা আমরা এখানে উঠাবো না। কেন উঠাবো না? আসলে সবকিছুর কেন কেন উত্তর পাওয়া যায় না। এখানে যারা ফার্সিতে কথা বলে, যাদের মাতৃভাষা ফার্সি, যারা ফার্সি ভাষায় দর্স দিয়ে থাকেন, যারা ফার্সি ভাষায় লেখালেখি করে থাকেন, তারা কেউই আপনার আফআলে মুতাসাররিফার পূর্বে যদি জুমলা থাকে তাহলে তার অনুবাদকে উঠান না। অনেকে বলেন এটা অনুবাদের সৌন্দর্যকে নষ্ট করে, অনেকে বলেন এখানে অনুবাদ মানে জুমলায় অনুবাদ করার দরকার হয় না, তাই আমরা অনুবাদ করি না। বিভিন্ন জন বিভিন্ন দলিল পেশ করে থাকেন, ওই হিসেবে আমরাও তাদের কথা মেনে নিয়ে জুমলার অনুবাদ এখানে করব না। তাহলে আমরা বুঝতে পারলাম জুমলায়ে আফআলে মুতাসাররিফা যদি জুমলার অনুবাদ করি তাহলে বলতে হবে এরকম, জুমলায়ে আফআলে মুতাসাররিফা 3 প্রকার। আর যদি বাংলা অনুবাদ করি তাহলে বলতে হবে রূপান্তরশীল অথবা পরিবর্তনশীল ক্রিয়াসমূহ 3 প্রকার। সে অর্থ হলো 3, গুনাহ অর্থ হলো প্রকার। এরপর দেখুন লেখা রয়েছে মাজি ও মুস্তাকবাল ওয়া হাল। এই যে একটু পূর্বে বলা হলো না, জানিয়ে রাখো যে জুমলায়ে আফআলে মুতাসাররিফা 3 প্রকার, তথা সেগুলো কি কি সেগুলো বলা হচ্ছে মাজি ও মুস্তাকবাল ওয়া হাল। এরপর দেখুন লেখা রয়েছে ওয়া হার চেহ জুজই সেহ চিজাস্ত, ওয়া হার চেহ আর যা কিছু, ওয়া অর্থ হলো আর, হার চেহ অর্থ হলো যা কিছু, ওয়া হার চেহ আর যা কিছু, জুজই সে এই 3 জুজই সে চিজাস্ত এই 3 প্রকার ব্যতীত, জুজই সে অর্থ হলো এই 3 প্রকার, চিজাস্ত চিজ মানে হলো আপনার জিনিস, আর জুস মানে আপনার অংশ বা জিনিস বুঝায়। তাহলে আমরা বলতে পারি ওয়াহার চেয়ে এতটুকুর অর্থ হলো আর যা কিছু, জুস ইসে অর্থ হলো এই 3 প্রকার ব্যতীত, চিজাস্ত অর্থ হলো জিনিস। তাহলে আমরা অনুবাদটাকে সবকিছু সাজিয়ে অনুবাদ আমরা এইভাবে করতে পারি আর যা কিছু
এই তিন জিনিস ব্যতীত রয়েছে। এই যে জুস মানে আমরা অংশ জানি, এর একটা অর্থ ব্যতীত আসে, আমরা এখানে জুসের অর্থ ব্যতীত উঠাবো। ওয়াহারচে আর যা কিছু, জুস অর্থ হলো ব্যতীত, ইসেহ চিজাস অর্থ হলো এই তিনটি জিনিস ব্যতীত, আর যা কিছু এই তিনটি জিনিস ব্যতীত রয়েছে। মুতাফাররাস্ত, মুতাফাররাস্ত, মুতাফাররাস্ত। এখানে মিলিয়ে পড়ার কারণে হবে মুতাফাররাস্ত, আর ভেঙে পড়লে উচ্চারণ হবে এরকম মুতাফাররাস্ত। আমরা এখানে মিলিয়ে পড়বো মুতাফাররাস্ত। তাহলে আমরা একটু অনুবাদটা খেয়াল করি। মুতাফাররাস্ত অর্থ হলো নির্গত হয়। ওয়াহারচে জুস ইসেহ চিজাস, আর এই তিন প্রকার ব্যতীত যা কিছু রয়েছে সবকিছুই, এই সবকিছুটা বেশি অনুবাদের ক্ষেত্রে উঠাতে হবে। সবকিছুই মুতাফাররাস্ত নির্গত হয় হাম আজিসে, এই তিন প্রকার থেকেই। হাম অর্থ হলো ও, আজিসে অর্থ হলো এই তিন প্রকার থেকেই। এই যে থেকেই রস্যইটা উঠিয়েছি আমরা হামের মাধ্যমে, আর আজিসে অর্থ হলো এই তিন প্রকার। হাম আজিসে অর্থ হলো এই তিন প্রকার থেকেই। তাহলে পুরো বাক্যের অর্থ হলো এই যে ওয়াহারচে আর যা কিছু জুস ইসে এই তিন প্রকার ব্যতীত, চিজাস অর্থ হলো জিনিস। তাহলে ওয়াহারচে জুস ইসে চিজাস এতটুকু অর্থ হলো আর যা কিছু এই তিন জিনিস ব্যতীত রয়েছে সবকিছুই, এটা বেশি উঠবে সবকিছুই কথাটা। মুতাফাররাস্ত নির্গত হয় হাম আজিসে এই তিন প্রকার থেকেই। এই তিন প্রকার মানে কি? মাজি, মুস্তাকবিল, হাল। এরপর দেখুন লেখা রয়েছে, মানে এই কথার ব্যাখ্যাটা এখন অনেকে নাও বুঝতে পারেন। আমি ইনশাল্লাহ এবার হচ্ছে এসে সবগুলো কথার ব্যাখ্যা একটু বুঝিয়ে দিব, তখন আপনাদের মাথায় বুঝে আসবে। এখন খালি এবারতের অর্থটা বুঝতেছেন কিনা এটা লক্ষ্য করুন। এরপর দেখুন লেখা রয়েছে আম্মা অর্থ হলো অতঃপর। মাজি, মাজি কাকে বলে তার সংজ্ঞা বলা হচ্ছে। আম্মা মাজি অথবা মাজি ফেলেরা গোয়ান, ফেলেরা গোয়ান অর্থ হলো ওই ফেলকে বলে। ফেলে অর্থ হলো ওই ফেলকে, র অর্থ হলো কে, আর ফেলে অর্থ হলো ওই ফেল, র অর্থ হলো কে। ফেলেরা অর্থ হলো ওই ফেলকে, গুয়ান অর্থ হলো বলে, কে যা। ব জামানায়ে গুজাশতা, দেখুন জামানায়ে এই হার উপর হামজা দেওয়া রয়েছে। এই হামজার কারণে এখানে হার উচ্চারণ হবে না, বরং অন্তস্থ আকারে এর মতো হার উচ্চারণটা হবে। ব জামানায়ে, দেখছেন এখানে কিন্তু উচ্চারণটা অন্তস্থ আকারে এ এর মতো হচ্ছে, অন্তস্থ আকারে এর মতো উচ্চারণটা হচ্ছে, হার মতো উচ্চারণ হচ্ছে না। ব জামানায়ে গুজাশতা অর্থ হলো, এতটুকু অর্থ হলো অতীতকাল। তাহলে আমরা একটু অনুবাদটা পিছন থেকে আবার করি। অথবা মাসি ওই ফেলকে বলে যা অতীতকালের সাথে। এই যে ব জামানায় গুজাস্তা, জামানায় গুজাস্তা অর্থ হলো অতীতকাল, আর ব অর্থ হলো সাথে। মাজি ওই ফেলকে বলে যা অতীতকালের সাথে তাআল্লুক অর্থ হলো সম্পর্ক, দারত অর্থ হলো রাখে। মাজি ওই ফেলকে বলে যা অতীতকালের সাথে সম্পর্ক রাখে। ওয়া, এরপর দেখুন লেখা রয়েছে ওয়া এবং আখার উ, এই উ এর মার্সি হলো আপনার মার্সি। এখন মার্সি কাকে বলে এটা আপনারা জানবেন, তারপর আমি বলে দিচ্ছি মার্সি কাকে বলে। মার্সি বলা হয় এই জমির দ্বারা উদ্দেশ্য কে, এই জমির দ্বারা উদ্দেশ্য কাকে করা হচ্ছে সেটাকে বলা হয়, অর্থাৎ যার পরিবর্তে জমির ব্যবহৃত হয় তাকে মার্সি বলে। এখন এই উ এর মার্সি হলো আপনার মাসি। ওয়া আখির উ অর্থ হলো আর তার শেষে, তার শেষে মানে হলো মাজির শেষে। ওয়া আখির উ আর মাজির শেষে মাবনি বা আসাদ, মবনি হবে। মাবনি অর্থ হলো মাবনি, বা আসাদ অর্থ হলো হবে। মাবনির আরেকটা অনুবাদ হলো অটল, আমরা এখানে অটল করতে পারি, আবার মাবনিও করতে পারি, যেটা আপনার ইচ্ছা করতে পারেন, কোনো সমস্যা নেই। ওয়া আখির উ মাবনি বা আসাদ। আর মাজির শেষে, মাজির শেষে মানে এখানে উদ্দেশ্য হলো মাজির শেষ অক্ষর। ওয়া আখির উ আর মাজির শেষ অক্ষর মাবনি বা আসাদ, মাবনি হবে বার ফাতাহ, ফাতাহের উপর, মানে ফাতাহ দ্বারা উদ্দেশ্য হলো জবর, আর মাবনির শেষ অক্ষর জবরের উপর অটল হবে। কল্লাত হুরুফুহু, কল্লাত অর্থ হলো কম হোক, হুরুফুহু অর্থ হলো তার হরফগুলো। এখানে তার দ্বারা উদ্দেশ্য হলো মাজি। আর এখানে আমরা অনুবাদের সৌন্দর্যের জন্য একটা চাই শব্দকে বৃদ্ধি করব। চাই মাজির হরফগুলো কম হোক, আও অথবা কাসুরত অথবা মাজির হরফগুলো বেশি হোক। তাহলে পুরো কথা দাঁড়ালো এই যে আম্মা থেকে শুরু করে কাসুরত পর্যন্ত। অথবা মাজি ওই ফেলকে বলেন যা অতীতকালের সাথে সম্পর্ক রাখে এবং মাজির শেষ অক্ষর জবরের উপর অটল হয়। চাই মাজির হরফ সংখ্যা কম হোক অথবা বেশি হোক। মাগার বারিস, কিন্তু কখনো কখনো
এর ব্যতিক্রম হয়ে থাকে। মগার অর্থ হলো কিন্তু, ওয়ারাস অর্থ হলো কখনো কখনো এর ব্যতিক্রম হয়ে থাকে। এর কথার মানে কি? এর কথার মানে হলো আপনার, আমরা যে একটু পূর্বে বললাম মাঝের শেষ অক্ষর ফাতাহের উপর মাবনি হবে, চাই হরফ সংখ্যা কম হোক অথবা বেশি। এটা কখনো কখনো এটা কখনো কখনো আবার আপনার বিপরীত হয়ে থাকে, অর্থাৎ মানে সবসময় যে ফাতার উপর মাবনি থাকবে বিষয়টা এমন না, কখনো কখনো এর ব্যতিক্রম ঘটে। এটা বোঝানোর জন্য মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি বলেছেন এখানে মাগার বারিস, কিন্তু কখনো কখনো এর ব্যতিক্রম ঘটে, মানে পূর্বের কথার ব্যতিক্রম ঘটে কখনো কখনো, এটা বোঝাতে যাচ্ছেন। অর্থাৎ সর্বদাই মাঝের শেষ অক্ষর ফাতাহের উপর মাবনি হবে না, এটা তিনি বোঝাচ্ছেন এই মাগার বারিস দ্বারা। এরপর দেখুন লেখা রয়েছে চু, যেমন ফালা, ফাইলা, ফাউলা, ফালালা। দেখুন নিচে লেখা রয়েছে ইন চারু কো মাউসুন বিহ কাহতে হে। এই চারটাকে মাউসুন বিহ বা মাউসুন বিহি, আমরা বিহি উচ্চারণ করব, বিহ না বলে। ইন চারু কো মাউসুন বিহি কাহতে হে, এই চারটি ওজনকে মাউসুন বিহি বলে। ফালা, ফাইলা, ফাউলা, ফালালা, এই চারটি ওজনকে মাউসুন বিহি বলে। কার মাউসুন বিহি? মাসির মাউসুন বিহি বলা হয়। ঠিক আছে, এগুলো মনে রাখবেন। মাউসুন বিহি বলা হয় যার মাধ্যমে ওজন করা হয়। চু, এরপর দেখুন লেখা রয়েছে দরাবা সামিয়া কেরুমা বা আসরা, লেখা রয়েছে ইন সাবকা মাউসুন কাহতে হে। এই যে দরাবা সামিয়া কারুমা বা আসরা বলা হলো না, এই সবগুলোকে আপনার বলা হয় মাউসুন। মাউসুন বলা হয় যেগুলোকে ওজন করা হয়, মাউসুন বিহির মাধ্যমে যেগুলোকে ওজন করা হয় সেগুলোকে বলা হয় মাউসুন। আর মাউসুন বিহি বলা হয় যার মাধ্যমে ওজন করা হয়। অর্থাৎ আপনি একটা শব্দ গঠন করলেন, একটা সিগা গঠন করলেন। সিগা বলা হয় শব্দকে, আরবিতে শব্দকে সিগা বলে। কোন একটা সিগা গঠন করলেন, এই সিগাটা আপনার কোন ওজনে গঠন করলেন, কোন ভিত্তিতে গঠন করলেন, সেই ভিত্তিটাকেই বলা হয় মাউসুন বিহি। অর্থাৎ যেমন আমরা গণিতের সূত্র পড়ি অথবা যে কোনো জিনিস বানানোর পূর্বে আমরা একটা স্ট্রাকচার অর্থাৎ একটা মূলনীতিকে সামনে রাখি, এই মূলনীতি অনুযায়ী আমি এই কাজটা করেছি অথবা এই কথাটা বলেছি, ঠিক না? তদ্রূপ আরবি সিগা বানানোর ক্ষেত্রেও কিছু মূলনীতি রয়েছে, যে মূলনীতিগুলোকে ফলো করে আপনাকে অনুরূপ শব্দ বানাতে হয়। যে মূলনীতিগুলোকে ফলো করে অনুরূপীয় শব্দ বানাই আমরা, সেই মূলনীতিগুলোকে বলা হয় মাউসুন বিহি। এগুলো আমি আপনাকে বোঝানোর জন্য বললাম, খালি আপনি মনে রাখবেন ফালা, ফাইলা, ফাউলা, ফালালা, এই চারটি হলো মাউসুন বিহি, এগুলো মাসির মাউসুন বিহি। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত তো আমরা এবারতের অনুবাদ পড়েছি, এখন আমরা একটু এবারতের মধ্যে যে কথাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, বাপরে বাপ, ভিডিও তো 40 মিনিট বানিয়ে ফেলতেছেন দেখা যাচ্ছে প্রায়। আসলে এই প্রথম পৃষ্ঠাটা এতটাই গুরুত্বপূর্ণ যে এই প্রথম পৃষ্ঠার মধ্যে পরীক্ষক যখন পরীক্ষা নেন শুধুমাত্র সওয়াল এই প্রথম পৃষ্ঠা থেকে 20 নাম্বার করেন। এই কারণে এই প্রথম পৃষ্ঠাটাকে খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে। যার এই প্রথম পৃষ্ঠা বোঝা হয়ে যাবে তার জন্য অপর পৃষ্ঠাগুলো খুবই সোজা। আর এই প্রথম পৃষ্ঠার মধ্যে অনেক প্যাচ গোছ আছে, একটু মানে অনেক প্রশ্ন আছে, এই কারণে একটু সময় নিচ্ছে বেশি। যদিও ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তথাপি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, আশা করি অনেক ফায়দা হবে। এখন আমরা এক একটা প্রশ্নের উত্তর দেওয়া শুরু করি। একটা প্রশ্ন থাকে এখানে, আল্লাহ তাআলাকে কেন আগে আনা হলো? মানে লফজে আল্লাহ আছে না, বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে দেখবেন একের উপর একটা মানে বিসমি, এর উপর একটা এক দেয়া রয়েছে আলিফ। এই আলিফ দ্বারা বোঝাচ্ছে এখানে একটা প্রশ্ন আছে। এখানে লফজে আল্লাহকে কেন আগে আনা হলো? আর রহমান রহিম এগুলোকে তো আপনার আগে আনা যেত, আর রহমান রহিম এগুলোকেও তো আগে আনা যেত লফজে আল্লাহ তথা আল্লাহ শব্দের আগে, আল্লাহ শব্দকে পরে আনাও তো যেত, কেন আল্লাহ শব্দটাকে আগে আনা হলো? এর উত্তর হচ্ছে আল্লাহ তাআলা মানে লফজে আল্লাহ এটা হলো আপনার ইসমে জাত, অর্থাৎ ইসমে জাত বলা হয় জাতিবাচক বিশেষক। আর রহমান আর রহিম এগুলো হলো আপনার জাতে সিফাত, অর্থাৎ জাতে সিফাত বলা হয় আপনার গুণবাচক জাতকে। লফজে আল্লাহ হলো আপনার জাতিবাচক এসেম, আর রহমান আর রহিম এগুলো হলো আপনার জাতিবাচক সিফাত। আর নিয়ম হলো জাতিবাচক এসেম সবার আগে আসবে আর জাতিবাচক সিফাত পরে আসবে, যদি জাতিবাচক এসেম এবং জাতিবাচক সিফাত একসাথে আসে। এ কারণে বিসমিল্লাহির রহমানির রহিম এর মধ্যে লফজে আল্লাহ তথা ইসমে জাতকে আগে আনা হয়েছে, আর
আর রহমান আর রহিম এগুলো তো আপনার ইসমে সিফাত, এগুলোকে এজন্য পরে আনা হয়েছে। তাহলে মোদ্দা কথা হলো এই যে লফজে আল্লাহ ইসমে জাত, আর রহমান আর রহিম এগুলো হলো ইসমে সিফাত। আর নিয়ম হলো ইসমে জাত এবং ইসমে সিফাত এগুলো যদি একসাথে একত্রিত হয় তাহলে এমত অবস্থায় ইসমে জাতকে আগে আনতে হবে। তাই এখানে লফজে আল্লাহ যেহেতু ইসমে জাত, তাই তাকে সবার আগে আনা হয়েছে। ইসমে জাতের বাংলা হলো জাতিবাচক বিশেষ্য, আর ইসমে সিফাত এর বাংলা হলো জাতিবাচক গুণ বোঝায় এমন শব্দ। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। এরপর এখানে একটা প্রশ্ন আছে, তা হলো এই যে মুসান্নিফ তথা লেখক রহমতুল্লাহি আলাই তিনি কেন তার এই কিতাবটাকে আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ এই দুইটা দ্বারা শুরু করলেন? এর উত্তর এখন আমরা দিব। সকলে মনোযোগ সহকারে উত্তরটা শুনুন। মুসান্নিফ রহমতুল্লাহি আলাই তিনি তার কিতাবকে বিসমিল্লাহ ও আলহামদুলিল্লাহ দ্বারা শুরু করেছেন। অনেকগুলো কারণ হতে পারে, এর মধ্যে থেকে আমরা 3টি কারণ তুলে ধরবো দলিল প্রমাণ সহকারে। 1 নাম্বার, মুসান্নিফ রহমতুল্লাহি আলাই কুরআনুল কারীমের অনুসরণ করে তার কিতাবের শুরুতে বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহ এনেছেন। কেননা আমরা কোরআন খুললেই দেখতে পাই সর্বপ্রথম লেখা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, এরপর রয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনের মধ্যে যেহেতু সর্বপ্রথম বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহ রয়েছে, এই কারণে মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহিও তার কিতাবকে বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহ দ্বারা শুরু করেছেন। এরপর দ্বিতীয় উত্তর হলো মুসান্নিফ রহিমাহুল্লাহ হাদিসের অনুসরণ করে তার কিতাবের শুরুতে বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহ এনেছেন, বা তার কিতাবকে বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহ দ্বারা শুরু করেছেন। কেননা হাদিসের মধ্যে এসেছে কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ফাহুয়া আবতারু। আবার বলতেছি হাদিসটি, কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ফাহুয়া আবতার। ফাহুয়া আবতারু অক্ফ করলে হবে আবতার। আপনারা এই হাদিসটি পেয়ে যাবেন, দেখবেন লেখা রয়েছে আলহামদু, এর উপরে লেখা রয়েছে দুই নাম্বার দিয়ে একটা চিহ্ন দেওয়া রয়েছে, সেখানে হাসিয়া রয়েছে, দেখবেন এই হাদিসটা ওই হাসিয়ার মধ্যে পেয়ে যাবেন। হাদিসটা মুখস্থ করে নেবেন, এটা কিন্তু পরীক্ষা অবশ্যই আসে। এই হাদিসের অর্থ হলো কুল্লু আমরিন প্রত্যেক এমন কাজ, যে বালিন যেটা গুরুত্বপূর্ণ। তাহলে আমরা একসাথে অনুবাদ করতে পারি এরকম যে প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজ লাম ইউবাদা যা শুরু হয়নি বিসমিল্লাহি বিসমিল্লাহের মাধ্যমে, আলহামদুলিল্লাহ এবং আলহামদুলিল্লাহের মাধ্যমে, ফাহুয়া আবেচারু সেই কাজটা আবেচারু অসম্পূর্ণ। ফা মানে হলো সুতরাং, সুতরাং হুয়ার উদ্দেশ্য হলো সেই কাজটা, সুতরাং সেই কাজটা হলো আবেচারু অসম্পূর্ণ। পুরো হাদিসের অর্থ হলো এই যে প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজ যেটাকে বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহ এর মাধ্যমে শুরু করা হয়নি সেটি হলো অসম্পূর্ণ। আশা করি উত্তরটা বুঝতে পেরেছেন। সর্বশেষ আমরা যে উত্তরটা দিব তা এখন শুনে নিন। সর্বশেষ উত্তর হলো মুসান্নিফ রহিমাহুল্লাহ সালফে সালেহিনদের অনুসরণ করেছেন, অর্থাৎ সালফে সালেহিনরা তাদের কিতাবের শুরুতে বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহ আনতেন। এই কারণে মুসান্নিফ রহিমাহুল্লাহ তিনিও তার কিতাবকে বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহ দ্বারা শুরু করেছেন। এটা ছিল আমাদের উত্তর, কেন মুসান্নিফ রহিমাহুল্লাহ তার কিতাবকে বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহ দ্বারা শুরু করেছেন। আশা করি উত্তরটা বুঝতে পেরেছেন। এখন আমরা জানবো মুসান্নিফ রহিমাহুল্লাহ যে খুতবার মধ্যে ব্যবহৃত করেছেন ওয়াসসালাহ এই শব্দটি, মানে আসসালাত শব্দটা যে ব্যবহার করেছেন, এই সলাত শব্দের তো আমরা জানি অনেকগুলো অর্থ হয়, এখানে কোন অর্থ উদ্দেশ্য এটা আমরা এখন জানবো। পরীক্ষায় প্রশ্ন আমাদের আসে এইভাবে যে সলাত শব্দের তো অনেকগুলো অর্থ রয়েছে, তাহলে এখানে মুসান্নিফ রহিমাহুল্লাহ সলাত দ্বারা কোন অর্থকে বুঝিয়েছেন এবং সলাত শব্দের মোট কতটি অর্থ হয় তা ব্যাখ্যা করুন। যেহেতু এটা প্রশ্নে আসে এই কারণে আমি উত্তরটা বলে দিচ্ছি। সর্বপ্রথম আমরা জানবো মুসান্নিফ রহিমাহুল্লাহ সলাত দ্বারা এখানে কোন অর্থকে উদ্দেশ্য নিয়েছেন। সলাত দ্বারা এখানে মুসান্নিফ রহিমাহুল্লাহ রহমত মানে পরিপূর্ণ রহমতকে উদ্দেশ্য নিয়েছেন। আর সলাত শব্দের মোট 4টি অর্থ হয়, আর এক বর্ণনা মতে 5টি অর্থ হয়, তবে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হলো 4টি।
এ কারণে আমরা গ্রহণযোগ্য যে মতামত সেটা নিয়ে আলোচনা করব। 1 নম্বর, সলাত শব্দের নিসবত তথা সলাত শব্দের সম্পর্কটা যদি আপনার আল্লাহর দিকে হয় তাহলে তার অর্থ হবে রহমত, আর সলাত শব্দের নিসবতটা যদি বান্দার দিকে হয় তাহলে তার অর্থ হবে দোয়া। আর 3 নম্বর, সলাত শব্দের নিসবতটা যদি ফেরেশতাদের দিকে হয় তাহলে তার অর্থ হবে ইস্তেগফার। 4 নম্বর, সলাত শব্দের নিসবতটা যদি পশু পাখির দিকে হয় তাহলে তার অর্থ হবে তাসবিহ। এখন আমাদের মনে একটা প্রশ্ন রাখতে পারে, নিসবত সম্পর্ক কি, কিছু তো বুঝলাম না। এখানে দেখুন, খুতবার পথে যদি আমরা লক্ষ্য করতে পারি তাহলে দেখবো এখানে বলা হচ্ছে নিসবতটা আল্লাহর দিকেই হচ্ছে। মানে মুসান্নিফ রহিমাহুল্লাহ এমন ভাবে এই কথাটা বলতেছেন ওয়াসসালাহ এরপর থেকে, যেন তিনি কথাটা আল্লাহ তাআলার প্রতি বলতেছেন, মানে আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে কথাটা বলতেছেন, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। কিভাবে দেখুন, ওয়াসসালাতু পরিপূর্ণ রহমত বর্ষিত আলা রাসূলিহি তার রাসূলের উপর, মুহাম্মদ যিনি হলেন মুহাম্মদ, আর পরিপূর্ণ রহমত বর্ষিত তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। দেখতে পাচ্ছেন? আচ্ছা, আপনি বলুন এই কথাটা কাকে বলা হচ্ছে? রহমত দেওয়ার মালিক কি কোনো ব্যক্তি, কোন মন্ত্রী মিনিস্টার? জীবনেই না। রহমত একমাত্র আল্লাহ তাআলাই দিতে পারেন মানুষকে। এই কারণে আমরা এই কথার পরিপ্রেক্ষিতে বুঝতে পারি এখানে সলাত শব্দ দ্বারা আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করা হচ্ছে, মানে সলাতের নিসবত করা হচ্ছে আল্লাহর দিকে। এই কারণে এখানে সলাতের অর্থ উঠবে রহমত। আর রাসূল যেহেতু সম্মানিত ব্যক্তি, এই কারণে আমরা তার ক্ষেত্রে একটু বাড়িয়ে বলি পরিপূর্ণ রহমত। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমি আরো একবার বলে দিচ্ছি, রহমত যেহেতু এখানে আমরা বলতে চাই আল্লাহ আপনার রাসূলের উপর বর্ষণ করুন, আর রাসূলের উপর দোয়া বর্ষণ করার কথা আমরা বলি না, আমরা ইস্তেগফার বর্ষণ করার কথা বলি না, তাসবিহ বর্ষণ করার কথা বলি না। অর্থাৎ আল্লাহকে আমরা কিভাবে বলি, আল্লাহ আপনি আপনার রাসূলের উপর ইস্তেগফার করুন, আল্লাহ আপনি আপনার রাসূলের জন্য তাসবিহ করুন, আল্লাহ আপনি আপনার রাসূলের জন্য দোয়া করুন, এগুলো তো আমরা বলতে পারি না আল্লাহর শানে। বরং আমরা কি বলতে পারি, মানুষে আমরা বলতে পারি আল্লাহ আপনি আপনার রাসূলের উপর রহমত বর্ষণ করুন, রহমত বর্ষণ করুন। আর রহমত বর্ষণ যেহেতু একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ দিতে পারেন না, রহমত যেহেতু অন্য কেউ বর্ষণ করতে পারেন না আল্লাহ ছাড়া, তার মানে বোঝা গেল এখানে সলাত দ্বারা উদ্দেশ্য হলো, মানে সলাতের নিসবত হলো আল্লাহর দিকে। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। এরপর দেখুন লেখা রয়েছে বেদা। এই বেদা, এই সিগাটাকে একটু বলেনি, অনেকেই আছে সিগাটা ধরতে পারেন না। বেদা এটা যারা তাইসির মুক্তাদি ক্লাস করেছেন আমার কাছে, তারা আমি আশা করি পারবেন, তারপরে বলে দিই একবার। বেদা এটি হলো ওয়াহিদ মুজাক্কার, সিগা হলো ওয়াহিদ মুজাক্কার, বহাস হলো আমর হাজির মারুফ, মাস্টার হলো দানিস্তান, জান্না জানা দানত থেকে আসছে। আর আমরের সিগার শুরুতে যেহেতু অধিকাংশ সময় বা ব্যবহৃত হয় শুধুমাত্র আমরের ওয়াহিদ হাজিরের শুরুতে, এ কারণে ওই নিয়মের ভিত্তিতে এখানে দা, দায়ের শুরুতে বা আনা হয়েছে। এখন একটা প্রশ্ন আসে, আমরা তো জানি দানিস্তান, জান্না জানা দানত, আমরের সিগা গঠিত হয় আপনার, গঠন হওয়ার কথা ছিল এরকম যে দানির শেষ থেকে ইয়া ফেলে দিলে হবে দান, এখানে তো ওই হিসেবে তো সিগা হওয়ার কথা ছিল বদান, কিন্তু এখানে তো নুনের ফোঁটা নেই, তার মানে কি এটা নুন না? এখানে নুন কোথায়, একটা প্রশ্ন আসে। আমার সিগা হওয়ার কথা ছিল তো আপনার বদান, কারণ দান থেকে ইয়া ফেলে দিলেই তো হবে আপনার বদান, কিন্তু আমরা তো এখানে দেখতে পাচ্ছি নুনের ফোঁটা নেই। কারণ কি? এর কারণ হলো যারা ফার্সিতে কথা বলে, যাদের মাতৃভাষা ফার্সি, যারা ফার্সি ভাষায় দক্ষ, যারা ফার্সি ভাষায় শিক্ষা দেন, তারা সকলেই বেদা ব্যবহার করার ক্ষেত্রে যে নুনটা রয়েছে সেই নুনের ফোঁটা ছাড়াই ব্যবহার করে থাকেন। তারা বেদান এরকম বলেন না, তারা বলে থাকেন বেদা, বেদা। আবার অনেকে বলে থাকেন উচ্চারণ এটা হবে বদা, আমি বলি এটা বেদাই হবে উচ্চারণ, বদা না, বেদা। এখানে নুনটা যে বিলুপ্ত হয়ে গেছে বিষয়টা এমন না, শুধুমাত্র নুনের ফোঁটাটাকে বিলুপ্ত করা হয়েছে, মানে এখানে একটু আধুনিকতার ছোঁয়া লেগেছে। তাহলে এভাবে যে আমরা আগে নুনটাকে সরাসরি ভাবে বলতাম বেদান, আর এখন বলতে হবে একটু নাকে নিয়ে বেদা, বেদা, একটু নাকের মধ্যে নিতে হবে নুনটা। আগে যেমন আমরা স্পষ্ট ভাষা বলতাম বেদান, এখন এখন আর ওইরকম বলা যাবে না, এখন নাকে নিয়ে বলতে হবে বেদা, বেদা। আশা করি বুঝতে পেরেছেন। এখানে একটা প্রশ্ন আসতে পারে, মুসান্নিফ রহমাতুল্লাহ আলাইহি পূর্বে তো বিসমিল্লাহ বললেন আরবিতে, আলহামদুলিল্লাহ আরবিতে বললেন, খুতবাও পড়লেন আরবিতে, তারপর হঠাৎ করে মুসান্নিফ কেন ফার্সি একটা বাক্য আনলেন বেদা? এর উত্তর হলো মুসান্নিফ রহিমাহুল্লাহ এখানে বেদা এনে এই কথা বোঝাতে চাচ্ছেন যে
তিনি এই কিতাবের মধ্যে আরবি যত নিয়মাবলী রয়েছে সমস্ত নিয়মাবলী কি মানে সমস্ত নিয়মাবলী তার উদ্দেশ্য হলো সরফের যে সমস্ত প্রয়োজনীয় নিয়মাবলী রয়েছে সেগুলোকে তিনি এই কিতাবের মধ্যে ফার্সি ভাষায় বর্ণনা করবেন। এই কথা বোঝানোর জন্য মুসান্নিফ রাহিমাহুল্লাহ এখানে বেদাটাকে ফার্সি ভাষায় এনেছেন, মানে এই ফার্সি জুমলাটা এনেছেন। আরেকবার বলছি উত্তরটা, মুসান্নিফ রাহিমাহুল্লাহ বেদা দ্বারা কি বুঝিয়েছেন? মুসান্নিফ রাহিমাহুল্লাহ বেদা দ্বারা এখানে বোঝাতে চেয়েছেন এটা যে তিনি এই কিতাবের মধ্যে যে সমস্ত আরবি নিয়মাবলী বর্ণনা করবেন সেগুলোকে তিনি ফার্সি ভাষায় বর্ণনা করবেন। এই কারণে তিনি এখানে ফার্সি জুমলা এনেছেন। এরপরে একটা প্রশ্ন আসে, আসআদাকাল্লাহু তাআলা ফিদ দারাইন, শুরুতে মানে আসআদাকাল্লাহু তাআলা ফিদ দারাইন এর পূর্বে রয়েছে ফার্সি জুমলা, এরপরে রয়েছে কে জুমলা আফআল মুতাসাররিফা সেগুনাস, এটাও ফার্সি জুমলা। দুই ফার্সি জুমলার মাঝখানে আবার একটা হঠাৎ আরবি জুমলা না দরকার কি? এটা দ্বারা কি বুঝিয়েছেন? আসসাদাকাল্লাহু তাআলা ফিদ দারাইন, এটা দ্বারা একটা দোয়া করা হচ্ছে। এখন এই দোয়াটা কার জন্য করা হচ্ছে বিষয়টা অস্পষ্ট। হতে পারে মুসান্নিফ রাহিমাহুল্লাহ এটা তার সামনে কোনো ছাত্র বসেছিল তার জন্য দোয়া করেছেন, অথবা তার কাছে তিনি কিতাবটা লেখার সময় কেউ এসেছিল তার জন্য দোয়া করেছেন। কার জন্য দোয়া করেছেন বিষয়টা অস্পষ্ট, তবে এটা দ্বারা একজনের জন্য দোয়া করা হয়েছে, একজন ব্যক্তির জন্য এটা বোঝানো হচ্ছে। আর এই দোয়াটাকে বলা হয় জুমলায়ে মুতারেসায়ে দুআইয়া। এখন আমাদেরকে বুঝতে হবে, আচ্ছা যাই হোক একটা কথা বলে নিন, পরীক্ষায় আসবে আসসাদাকাল্লাহু তাআলা ফিদ দারাইন এটাকে কি বলে, তখন আপনাকে লিখতে হবে এটাকে বলা হয় জুমলায়ে মুতারেসায়ে দুআইয়া। এরপর বলা হবে জুমলায়ে মুতারেসায়ে দুআইয়া কাকে বলে। একটু উচ্চারণটা হয়তো অনেকে বুঝতে পারেননি, আরেকবার বলি, জুমলায়ে মুতারেসায়ে দুআইয়া। আর যদি একেবারে আরবি টু আরবি উচ্চারণ করতে চান তাহলে উচ্চারণ হবে এরকম, জুমলায়, আচ্ছা এটা তো ফার্সি কিতাব, ফার্সিতে উচ্চারণ করি, জুমলায়ে মুতারে দাইয়া দাইয়া দুআইয়া, এরকম উচ্চারণ হয়। আপনি এত কঠিন করার দরকার নেই, বাংলায় লিখবেন জুমলায়ে মুতারে জায়ে দুআইয়া। আশা করি বুঝতে পেরেছেন। জুমলায়ে মুতারে জায়ে দুআইয়া বলা হয় যে জুমলাটি এমন দুটি বাক্যের মাঝখানে হয় যে দুই বাক্যের সাথে তার কোনো সম্পর্ক থাকে না। অর্থাৎ জুমলায়ে মুতারেজায়ে দুআইয়া এমন জুমলাকে বলে যে জুমলাটা এমন দুইটা বাক্যের মাঝখানে পতিত হয় যে দুই বাক্যের সাথে ওই জুমলার কোনো সম্পর্ক থাকে না। দেখুন আসসাদাকাল্লাহু তাআলা ফিদ দারাইন, এই জুমলাটা এমন দুইটা বাক্যের মাঝখানে পতিত হয়েছে যার সাথে তার কোনো সম্পর্ক নেই। বেদার সাথে না তার কোনো সম্পর্ক রয়েছে, না তার কে জুমলা আফআল মুতাসাররিফা সেগুনাস এর সাথে কোনো সম্পর্ক রয়েছে, অর্থাৎ কারোর সাথে এর কোনো সম্পর্ক নেই। আসসাদাকাল্লাহু তাআলা ফিদ দারাইন এর মধ্যে আরেকটি প্রশ্ন রয়েছে, মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি এখানে ফিদ দারাইন নিলেন কেন? এখানে তো ফি কুনাইনও নিতে পারতেন, কারণ কুনাইন অর্থ তো আপনার উভয় জগৎ হয়, দারাইন মানে উভয় জগৎ হয়। এই শব্দটাকে নির্দিষ্টভাবে নেওয়ার দরকার কি ছিল? কুনাইন নিলে সমস্যা হতো কি? এর উত্তর হলো ফিদ দারাইন দ্বারা আপনার দুনিয়া আখিরাত এই দুইটাকে বোঝায়, আর কুনাইন দ্বারা দুনিয়া আখিরাত আসমান জমিন সব বুঝিয়ে থাকে। আর এখানে যেহেতু মুসান্নিফ রাহিমাহুল্লাহর উদ্দেশ্য হলো শুধুমাত্র দুনিয়া এবং আখিরাত, তাই তিনি এখানে দারাইন নিয়েছেন, ফি কুনাইন নেননি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমাদেরকে জানতে হবে আফআলে মুতাসাররিফা কাকে বলে। আফআলে মুতাসাররিফা বলা হয় ওই ফেলকে যে ফেলের মাস্টার থেকে মাজি, মুজারে, আমর, নেহি এবং অন্যান্য সিগা ব্যবহৃত হয়। আমি আরেকবার বলতেছি, আফআলে মুতাসাররিফা ওই ফেলকে বলে যে ফেলের মাস্টার থেকে মাজি, মুজারে, আমর, নেহি এবং অন্যান্য সিগা ব্যবহৃত হয়। যেমন আমরা একটা মিসাল দিলে বুঝতে পারবেন। আমরা সঙ্গে বলেছিলাম ওই ফেলকে বলে আফআলে মুতাসাররিফা ওই ফেলকে বলে যে ফেলের মাস্টার থেকে মাজি, মুজারে, আমর, নেহি এবং অন্যান্য সিগা ব্যবহৃত হয়। যেমন দরাবা, এই দরাবা একটা ফেল, এই ফেলের মাস্টার হলো আদ-দরব, এই আদ-দরব থেকে মুজারের সিগা ব্যবহৃত হয় ইয়াজরিবু, আবার আমরের সিগা ব্যবহৃত হবে ইদরিব। আপনারা ধীরে ধীরে ইনশাআল্লাহ জানতে পারবেন মুজারে, আমর, নেহি সিগা কিভাবে গঠন করা যায়। এখন শুধুমাত্র এতটুকু বুঝে রাখুন, আফআলে মুতাসাররিফা ওই ফেলকে বলে যে ফেলের মাস্টার থেকে মাজি, মুজারে, আমর, নেহি এবং অন্যান্য সিগা ব্যবহৃত হয়। আর পরীক্ষায় জন্য লেখা যায় এই কারণে একটা উদাহরণ মনে রাখেন, যথা দরাবা, সামিয়া, এই দুইটা উদাহরণ মনে রাখলেই যথেষ্ট, আর লাগবে না, দরাবা, সামিয়া। এখন আরেকটা প্রশ্ন থাকতে পারে এখানে, তাহলে এই যে আফআলে মুতাসাররিফার বিপরীত কি?
মানে প্রত্যেকটা জিনিসের তো বিপরীত বস্তু থাকে। তা আফআলে মুতাসাররিফের বিপরীত বস্তু কি? আফআলে মুতাসাররিফের বিপরীত বস্তু হলো আফআলে গায়রে মুতাসাররিফা। এর মিসাল কি? মিসাল মানে হলো উদাহরণ। এর উদাহরণ কি? আফআলে গায়রে মুতাসাররিফা এর উদাহরণ হলো আসা কারুবা। আসা কারুবা। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। এখন এখানে একটা প্রশ্ন থাকে, তাহলে এই যে ওই যে একটা ইবারত আছে না, ওয়াহার হচ্ছে জুজই সে চিজাস মুতাফাররাস হাম আজিস। আর এই তিনটি জিনিস ব্যতীত তথা মাজি মুস্তাকবিল হাল, এই তিনটি জিনিস ব্যতীত যা কিছু নির্গত হয় সবকিছু এই তিনটি থেকে নির্গত হয়, অর্থাৎ মাজি মুস্তাকবিল হাল থেকে নির্গত হয়। এই কথার দ্বারা মুসান্নিফ রাহিমাহুল্লাহ কি বুঝিয়েছেন? এই কথার দ্বারা মুসান্নিফ রাহিমাহুল্লাহ একটা প্রশ্নের উত্তর দিয়েছেন। প্রশ্নটা এখন আপনাদেরকে বলতেছি, প্রশ্নটা শুনুন, এরপর উত্তর বলে দিব। প্রশ্নটা হলো ওয়াহার চে জুজই সে চিজাস মুতাফাররাস হাম আজিসে। এবার দ্বারা মুসান্নিফ রাহিমাহুল্লাহ একটি প্রশ্নের উত্তর দিয়েছেন। তাহলে এই যে মুসান্নিফ রাহিমাহুল্লাহ এই ইবারতের পূর্বের ইবারত বলেছিলেন যে আফআলে মুতাসাররিফা তিন প্রকার, অর্থাৎ রূপান্তরশীল ফেল সমূহ হলো তিন প্রকার। কিন্তু আমরা জানি এই রূপান্তরশীল ফেল আরো রয়েছে, তথা মুজারে আমর নেহি, এগুলো রূপান্তরশীল, এগুলো আফআলে মুতাসাররিফা। তাহলে এগুলোর কথা কেন মুসান্নিফ রাহিমাহুল্লাহ বললেন না? শুধুমাত্র এই কথা কেন বললেন? আফআলে মুতাসাররিফা তিন প্রকার, তাহলে মাজি, হাল, মুস্তাকবিল। এর উত্তর হলো মাজি, হাল, মুস্তাকবিল এই তিনটি হলো আপনার আসল, আর মুজারে আমর নেহি এগুলো হলো ফরা। অর্থাৎ ফরা মানে হলো শাখা আর আসল মানে হলো মূল। মাজি, হাল, মুস্তাকবিল এই তিনটি যেহেতু আসল, আর নিয়ম হলো আসলকে উল্লেখ করলেই ফরাকে উল্লেখ করার প্রয়োজন হয় না। এ কারণে মুসান্নিফ রাহিমাহুল্লাহ এখানে এই কথা বলে দিয়েছেন যে আফআলে মুতাসাররিফা তিন প্রকার। আবার উত্তরটা এভাবেও দেওয়া যেতে পারে, এই যে মুজারে আমর নেহি এই সব কিছুই আপনার মাজি, হাল, মুস্তাকবিল থেকে তৈরি হয়। এ কারণে যেহেতু এই তিনটি থেকে বাদ বাকিগুলো তৈরি হয়, তাই মুসান্নিফ রাহিমাহুল্লাহ আর বাড়তি করে এই কথা বলেননি যে আফআলে মুতাসাররিফা মোট 6 প্রকার, মাজি, হাল, মুস্তাকবিল, মুজারে আমর নেহি। কারণ তিনি ওগুলোকে আর খোলাসা বলার প্রয়োজন মনে করেননি, কারণ এই তিন প্রকার থেকেই তো বাকি সবগুলো ব্যবহৃত হয়। যদি আমরা এখানে মুসান্নিফ রাহিমাহুল্লাহ এটা ভুল ধরে নিই, তাহলে দেখা যাবে কি সবকিছুই বর্ণনা করতে হবে, এরপরে দেখবেন আরো অনেক জিনিস আসবে, সবকিছু বর্ণনা করতে হবে। অর্থাৎ মানে মুলাক্কাস একটা কথা মনে রাখতে হবে আমাদের, মানে মূল একটা কথা মনে রাখতে হবে যে যে কোনো জিনিস বর্ণনা করার ক্ষেত্রে মূলনীতি বর্ণনা করতে হয়, তার ফরা, তার শাখা প্রশাখা বর্ণনা করা উচিত না, বরং মূলনীতি বর্ণনা করা প্রয়োজন। যেমন মনে করুন আপনার বাসায় কেউ, ধরুন আপনার বাসায় আপনাকে কেউ দাওয়াত দিল, আপনি আপনার বাসার প্রধান। এমত অবস্থায় যদি আপনার বাসার ছেলে, মেয়ে, শালি, আপনার আরো যারা ভাই বোন আছে সবাইকে যদি দাওয়াত দিতে যায়, কতক্ষণ সময় লাগবে? আর এটা কেমন দেখা যাবে সবাইকে ধরে ধরে দাওয়াত দেওয়া হচ্ছে? বরং এখানে তো নিয়ম হলো এটা যে পরিবারের সদস্য যে তাকে দাওয়াত দিবে, তাকে দাওয়াত দেওয়া মানে কি সকলকে দাওয়াত দেওয়া উদ্দেশ্য। এই কারণেই আমরা বাস্তবিক পক্ষেও আমরা দেখতে পাই এ সমস্ত জিনিস থাকে। অর্থাৎ নিয়ম হলো আমরা মূলকে বলি আর ফরাকে বলি না, এটাই নিয়মের কথা। মূলকে বললে ফরাকে কেন বলা লাগবে না। এই কারণে মুসান্নিফ রাহিমাহুল্লাহ এখানে মূলকে উল্লেখ করেছেন, ফরাকে উল্লেখ করেননি। আসলে আমি এখানে কিছু কিছু কথা আপনাদের বোঝার সুবিধার্থে বলতেছি। এর উত্তর হলো এতটুকুই, এই মাজি, হাল, মুস্তাকবিল এগুলো হলো ফরা, আর দুঃখিত, মাজি, মুস্তাকবিল, হাল এগুলো হলো আসল, আর বাকিগুলো হলো ফরা। ফরা উল্লেখ করলে যেহেতু আসল উল্লেখ করলে যেহেতু ফরা উল্লেখ করার প্রয়োজন হয় না, এই কারণে মুসান্নিফ রাহিমাহুল্লাহ এখানে আসলকে উল্লেখ করেছেন, ফরাকে উল্লেখ করেননি। এটাই হলো উত্তর, এটাই পরীক্ষায় লিখবেন। আর একটু বোঝানোর সুবিধার্থে বললাম পরিবারের কথা। দেখুন আমরা কিন্তু দাওয়াত দেওয়ার ক্ষেত্রে পরিবারের বাবা মাকে দাওয়াত দিলেই যথেষ্ট হয়ে যায়, পরিবারের সকলকে দাওয়াত দেওয়া দরকার হয় না। তদ্রুপ ওই বাস্তবিক বিষয়টা যদি আমরা বুঝে থাকি, তাহলে এই উত্তরটা বোঝা আমাদের জন্য সুবিধা হবে, মানে এটা আমাদের বোঝে খুব তাড়াতাড়ি চলে আসবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে আমরা দেখি আর কোনো প্রশ্ন থাকে কিনা। হ্যাঁ থাকে। প্রশ্ন হলো মাবনি কাকে বলে? মাবনি বলা হয় এমন শব্দকে যার শুরুতে বিভিন্ন প্রকার আমেল আসার কারণে ওই শব্দের শেষে পরিবর্তন হয় না। যেমন একটা মেসাল দেই আমরা, মেসাল হলো ফালা, এই সিগাটি। আপনি এই সিগার শুরুতে যে আমেলি নিয়ে আসুন না কেন, যাকে নিয়ে আসুন না কেন, এ ফালা ফালা ফালাই থাকবে, কোনোদিনও পরিবর্তন হবে না। অর্থাৎ এর একটা হরকত পরিবর্তন হবে না।
আপনি তার সাথে যে মানে যত শক্তিশালী আমেলে নিয়ে আসুন না কেন। এখন আমেল কাকে বলে, আমেল কাকে বলে এটা আপনারা যদি জানতে চান আমাদের মিজানুস সরফ কিতাব ক্লাস 2 দেখা 3 জন্য অপেক্ষা করুন, সেখানে আমরা আমেল সংক্রান্ত আলোচনা করবো। আসলে একটি ভিডিওর মধ্যে এত কথা বললে বিরক্ত হয়ে যাবেন আপনারাই। এরপরে আমাদেরকে যে বিষয়টা জানতে হবে তা হলো মাবনি এর বিপরীত বস্তু হলো মোরব। এখন মোরব কাকে বলে? মোরব বলা হয় ওই কালিমাকে যার শুরুতে বিভিন্ন প্রকার আমেল আসার কারণে শব্দের শেষে পরিবর্তন হয়। যেমন একটা মেসাল আমরা বলতে পারি, তা হলো লাম ইয়াদরিব। এতটুকু মনে রাখেন আপাতত, পরবর্তীতে এগুলোর বিস্তারিত আলোচনা যাবে তখন বুঝে আসবে। সর্বশেষ একটা প্রশ্ন রয়ে গেছে, তাহলে এই যে মাগার বারিস এর দ্বারা উদ্দেশ্য কি? এর দ্বারা উদ্দেশ্য হলো মুসান্নিফ রাহিমাহুল্লাহ পূর্বে বলেছিলেন যে মাজি এর শেষ অক্ষর জবরের উপর মাবনি হবে, অর্থাৎ অটল থাকবে, চাই মাজির হরফ সংখ্যা কম হোক অথবা বেশি হোক। মাজির হরফ সংখ্যা কম হোক, একটা মিসাল আপনারা বুঝিয়ে দিই। যেমন ফালা, ফালা এর শেষে দেখুন জবরের উপর অটল রয়েছে, শেষ অক্ষর জবরের উপর অটল রয়েছে। আর ফালালা, এখানে দেখুন মূল অক্ষর 4টা হয়েছে, ফালালা এটি মাঝের সিগা, মূল অক্ষর 4টা হয়েছে, এরপরও কিন্তু এটা জবরের উপর অটল রয়েছে। এ কথা তিনি বলেছিলেন পূর্বে যে মাঝের শেষ অক্ষর জবরের উপর অটল হবে, চাই হরফ সংখ্যা কম হোক অথবা বেশি হোক। এখন প্রশ্ন আসবে এরকম, মাঝের শেষ অক্ষর জবরের উপর অটল থাকবে, চাই হরফ সংখ্যা কম হোক, একটা মেসাল দিন। তখন আপনাকে বলতে হবে ফালা। এরপর বলতে হবে মাঝের শেষ হরফ জবরের উপর অটল থাকবে, তার হরফ সংখ্যা বেশি হোক, বেশি হয়েছে, এর একটা মেসাল দিন। তখন আপনাকে বলতে হবে ফালালা। দেখুন ফালা এখানে 3 হরফ হয়েছে, তারপর শেষ অক্ষর জবরের উপর অটল হয়েছে, আর মাঝে 4 অক্ষর বিশিষ্ট হয়েছে ফালালা, তারপর তার শেষ অক্ষর জবরের উপর অটল হয়েছে। এটাকে বোঝাতে চেয়েছেন। আচ্ছা, আমরা তো উত্তর দিচ্ছিলাম মগার বারেস, কিন্তু এতক্ষণ আলোচনা কেন করলাম? এটা উত্তরটা বুঝবেন এখন। মগার বারেসের উত্তর বোঝার জন্য এই কথাটা বোঝা দরকার, এই কারণে কথাগুলো বললাম। এখন আমরা মগার বারেস দ্বারা আসি, কি বুঝিয়েছেন মুসান্নিফ। মগার বারেস দ্বারা বুঝিয়েছেন মানে পরীক্ষায় যেভাবে লিখবেন সেভাবে বলতেছি। কোন বাধার কারণে মাঝির শেষ অক্ষরে জবর অটল থাকে না, এটা বুঝিয়েছেন। কোন বাধার কারণে মাঝির শেষ অক্ষরে জবর অটল থাকে না, এটা বুঝিয়েছেন। এখন প্রশ্ন আসতে পারে কয়টা বাধার কারণে মাঝির শেষ অক্ষর জবরের উপর অটল থাকে না? এর উত্তর হলো 3টি কারণে মাঝির শেষ অক্ষরে জবর অটল থাকে না। 1 নম্বর, মাঝির শেষ অক্ষরে যদি ওয়াওয়ে জমা হয়, ওয়াওয়ে জমা হয়, যেমন ফালু। কারণ কি? ওয়াওয়ে জমা আসলে মাঝির শেষ অক্ষর জবরের উপর অটল থাকবে না। কারণ কি? কারণ হলো ওয়াওয়ে জমা চায় তার পূর্বে পেশ হওয়াকে, ওয়াওয়ে জমা চায় তার পূর্বে পেশ হওয়াকে। যেহেতু সে পেশ হওয়াকে চায়, কাজে তাকে এখন জবর দিলে সে কি করবে না? জবর গ্রহণ করবে না। বাস, এ কারণে কি করা হবে না? মাঝের শেষে যদি ওয়াও জমা আসে তাহলে তা জবর উপর অটল থাকবে না। এরপর যেটা রয়েছে তা হলো মাজির শেষ অক্ষরে জমিরে মারফুয়ে মুত্তাসিল হলে, জমিরে মারফে মুত্তাসিল হলে, আচ্ছা জমিরে মারফে মুত্তাসিল কাকে বলে এটাকে বুঝতে হবে। জমিরে মারফে মুত্তাসিল বলা হয় এমন জমিরকে যে জমিরটা ফেলের সাথে মিলিত হয়ে আসে, যে জমিরটা ফেলের সাথে মিলিত হয়ে আসে, যেমন ফালতা, এটা হলো জমিরে মারফে মুত্তাসিল। আচ্ছা, আমরা এখন আমাদের কথায় চলে আসি। মগার বারস মানে যেই কারণগুলোতে আপনার মাঝির শেষ অক্ষরে জবরের উপর অটল থাকে না, তার 2 নম্বর পয়েন্ট হলো যদি মাঝি এর শেষ অক্ষরে জমিরে মারফে মুত্তাসিল হয়, যেমন ফালতা। এখানে আপনার মাঝির শেষ অক্ষরে জবরের উপর অটল থাকবে না। মাঝির শেষ হরফ কোনটা? এখানে মাঝির শেষ হরফ হলো ফা আইন লাম আছে না, লাম, লাম হলো মাঝির শেষ হরফ। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা জবরের উপর অটল নেই, বরং সাকিনের উপর অটল আছে। কারণ কি জবরের উপর অটল থাকবে না? কারণ হলো আরবিতে 4 হরফ একসাথে হরকত যুক্ত হয় না। এখানে যেহেতু 4টা হরফ একসাথে হয়েছে, এই কারণে 4 হরফ একসাথে হরকত যুক্ত যেহেতু হয় না, তাই মাঝের শেষ হরফও আপনার জবরের উপর অটল থাকবে না। 3 নম্বর, মাঝির সিগাতে যদি হরফ ইল্লত হয় তাহলে মাঝির শেষ অক্ষর জবরের উপর অটল থাকবে না, যেমন দা। আচ্ছা, একটা কথা বলেনি, দা শব্দটা মূলত দা ছিল না, মূলত ছিল দা ওয়া, দা ওয়া, দাল জবর দা, আইন জবর আ, ওয়া জবর ওয়া, দা ওয়া। এখন এখানে একটা তালিল হয়েছে, তালিলটা একটু মনে রাখেন। ওয়াও জবর যুক্ত তার পূর্বে জবর, ওয়াও, দুঃখিত এরকম না, তালিলটা আরেকবার শুনুন বিশুদ্ধ হবে। ওয়াও হরকত যুক্ত তার পূর্বে জবর, এই কারণে ওয়াওকে আলিফ দ্বারা পরিবর্তন করা হয়েছে, এই কারণে হয়ে গেছে দা ওয়া। এই তালিলগুলো মনে রাখতেই হবে, এগুলো পরীক্ষায় আসবে। আর সবক যেদিন দিবে
সেদিন কিন্তু প্রথম সবাইকে আপনাকে এগুলো পড়াবে এবং এগুলো জিজ্ঞাসা করবে পরের দিন। কাজে মনে করবেন না যে আমি বাড়তি আলোচনা করতেছি, আমি সম্পূর্ণ হাসির মধ্যে যে আলোচনাগুলো আছে এগুলো একটু খালি আমার ভাষায় বলতেছি। আচ্ছা, যদি মাজির সিগাতে হরফ ইল্লত হয় যেমন দা, তাহলে মাঝির শেষ হরফে জবর অটল থাকে না। দা মূলত ছিল দাওয়া, ওয়াও হরকত যুক্ত হয়ে তার পূর্বে জবর, এই কারণে দাওয়াকে দা করা হয়েছে। আচ্ছা, এখন একটা প্রশ্ন আসতে পারে, মাজির সিগাতে হরফ ইল্লত হলে কেন এই জবর অটল থাকে না? কারণ হলো হরফ ইল্লত কোন এরাবে গ্রহণ করে না, যেখানে এরাবে গ্রহণ করে না সেখানে আবার আপনার জবর গ্রহণ করবে কোথা থেকে? এখন হরফ ইল্লত কি? হরফ ইল্লত বলা হয় আলিফ ওয়াও ইয়া, এই তিনটাকে। এই তিনটা হরফ যেহেতু খুবই দুর্বল হরফ, এই কারণে এই তিনটা হরফকে হরফ ইল্লত বলে নামকরণ করা হয়েছে। আর এরাব মানে বলা হয় আপনার এই এরাব বলা হয় জবর জের পেশ, তারপরে আলিফ ওয়াও ইয়া, এই ছয়টা জিনিসকে এরাব বলা হয়। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আজকে ক্লাসটি অত্যন্ত লম্বা হয়ে যাওয়ার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি চেষ্টা করেছি প্রত্যেকটি জায়গায় খুব সুস্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার এবং এবং অনর্থক কথা থেকে বিরত থাকার। তথাপি আমার আজকে আলোচনার মধ্যে যদি কোনো কথা বেশি হয়ে যায় অথবা অনর্থক হয়ে যায় তাহলে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করি আজকে ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন। এরপর যদি আজকে ক্লাস সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে যায় আপনাদের মনে, অবশ্যই আপনারা তা আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। আজকের মতো আমরা আমাদের ক্লাস এখানে শেষ করতেছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।